রাশি 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 আমার কথা রাশি কে আপনি আপনি দাদা ভাই তুমি তুমি এখানে ভেতরে এসো। কতদিন বাদে দেখছি। কেমন আছে আমার মা? ভালো আছে। আমার মনে আছে। কি যে বলো না দাদা ভাই, মা কখনো ছেলেকে ভুলতে পারে? কিন্তু তুমি কেমন আছো? তুমি কেমন আছো? যেরকম ছিলাম। তুমি একটু আগে জিজ্ঞেস করলে না যে আমরা কেমন আছি? তুমি সত্যি ভাবো আমাদের কথা? অভিমান হয়েছে। অভিমান হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তুমি তুমি কাউকে কিছু না বলে এখান থেকে চলে গেলে তো তোমার আইডিয়া আছে যে আমাদের কতটা টেনশন হয়েছে? উজ্জ্বল তো ঠিকই বলেছে দাদা ভাই, তুমি হঠাৎ কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলে? ঠিক আছে হয়তো কাজে গেছিলে, কিন্তু একবার তো ফোন করে কন্ট্যাক্ট করবে কারোর সাথে। সরি, ভুল হয়ে গেছে। একটা খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল। আমাদের থেকেও বেশি ইম্পর্টেন্ট, তাই তো? বুঝি। আমি তো বললাম আই এম সরি। এই ভুলটা আর হবে না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে শীর্ষা এ বাড়িতে কি করছে। ও তো জেলে ছিল। শীর্ষা জামিন পেয়ে গেছে, আর দাদা ভাই জামিন পেয়েও সোজা এই বাড়িতে এসে ঢুকেছে। হোয়াট? এত কিছু হওয়ার পর শীর্ষাকে এই বাড়িতে অ্যালাউ করা হলো? হ্যাঁ, কারণ এটাই তোর প্ল্যান ছিল। আসলে দাদা ভাই তুমি জানো, এখন শীর্ষা যেভাবে এই বাড়িতে ঢুকেছে একদম অন্যরকম মানুষ। লক্ষ্মী, আজ থেকে এই হারটা তোমার মায়ের স্মৃতি, যত্ন করে রেখো। এই হারটা, এটা তো মমের সব থেকে ফেভারিট হার ছিল। মম কাউকে দিত না, আমি কতবার চেয়েছি আমাকেও দেয়নি, তাহলে এই হারটা আমাকে। তোমার মম তোমাকে নিয়ে খুব কনসার্ন ছিলেন। তুমি কষ্ট পাও এমন কিছু মেনে নিতে পারতেন না, তুমি তো জানো সেটা। তাহলে কেন কেন আমাকে ছেড়ে মম চলে গেছে? কেন সবসময় প্রোটেক্ট করার জন্য আমার পাশে কেন নেই? কেন নেই মম, কেন নেই? তোমার কষ্টটা আমি ফিল করতে পারছি অশ্মি, তাই তো হারটা আমি তোমার হাতে তুলে দিলাম। তোমার মা এটা তোমার জন্য রেখে গেছিলেন। আমাকে তো বলেছিলেন এটা আমার প্রিন্সেসকে দিয়ে দিও। দেখো, তোমার ওপর অভিমান করে তোমাকে অনেক কিছু থেকে হয়তো উনি বাদ দিয়েছিলেন, কিন্তু নিজের প্রিন্সেসের ওপর শেষ দিন পর্যন্ত অভিমান করে থাকতে পারেননি অশ্মি। তোমার আর দেবের সম্পর্কটা উনি বুঝতে পেরেছিলেন, ভালোবাসাটা বুঝতে পেরেছিলেন, তাই তো সবকিছু মেনে নিয়েছিলেন, সবকিছু। মম, আই এম সরি মম, আই এম সরি। অশ্মি,
অশ্মি, তোমার মম চেয়েছিলেন তোমার অনেক অনেক বড় ঘরে বিয়ে হোক, মেবি উইথ সাম বিজনেস টাইকুন। কিন্তু তুমি যখন ওই মামুলি একজন ফটোগ্রাফারকে বিয়ে করলে তখন উনি খুব আঘাত পেয়েছিলেন, ওনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল অশ্মি। কিন্তু আমি তোমায় বললাম না, তোমার মম খুব মানুষ চিনতে পারতেন, তাই তো দেবকেও চিনতে পেরেছিলেন, তাই সব মেনে নিয়েছিলেন। আর তোমাকেও উনি আমায় বলেছিলেন অশ্মি হচ্ছে এমন একটা মেয়ে যার উপর ভরসা করা যায়। তাই তো এত লোক থাকতে এটা উনি তোমাকে দিয়ে গেছিলেন অশ্মি, শুধু তোমাকে। যাক, আমি আমার একটা দায়িত্ব পালন করতে পারলাম, বাদ বাকিগুলো পারবো কিনা কে জানি। আই এম সরি। সবই তো বুঝলাম, কিন্তু শীর্ষার সঙ্গে এক বাড়িতে থাকাটা একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? আসলে ব্রো, আমি এই নিয়ে রাশির সঙ্গে আমার আলোচনা হয়েছে। ও বলছে যে দেখো, আমরা যদি এই বাড়ি ছেড়ে চলেও যাই তারপরেও শীর্ষা ভাদুরী আমাদের পিছু ছাড়বে না। এক নম্বর মমের ইন্স্যুরেন্সের টাকা, অ্যান্ড সেকেন্ডলি দেখো এখানে অভি, হিয়া, ময়না ওরা সবাই একা, সো উই ক্যানট ডু দ্যাট। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা যদি এ বাড়িতে থাকি তাহলে শীর্ষা ভাদুরী আমাদের চোখের সামনে থাকবে। And bro, you're back. At least আমার attention নেই, you're there. বাট রাশি একদম ঠিক কথা বলেছ, যা আবার এই বাড়িতেই হোক। রাজি, কালকের দিনটা ছুটি নিই, আমি, তুমি, তোজো আমরা কোথাও লং ড্রাইভে যাই, কোনো রিমোট জায়গায়, সারাদিন ঘোরাঘুরি করি, একটু খাওয়া দাওয়া করি বাইরে, নিজেদের মতন করে। আমার ভাগ্যটাই এমন, যাকে সারা জীবন ধরে ভালোবেসেছি তার কোনোদিন আমার কথা ভাবার সময়ই হয়নি। যখন সে নেই বলে বৈধব্য নিলাম তখন অন্য আরেকজন আমার জীবনে এলো। তোমরা বোধহয় স্বপ্নেও ভাবোনি যে এমন একটা সারপ্রাইজ আমি দেব। কিন্তু আমি ওকে কোনোদিনও সিদ্ধার্থ বলে মেনে নিতে পারিনি। অদ্ভুত মানুষ, সেই নিয়ে একটা দিনের জন্য অভিযোগ করেনি। মমের শরীরটা খুব খারাপ, তো মানে মাসিমণি ওখানে আছেন যদিও, তবুও মানে আমি থাকলে একটু সুবিধা হয় না, তাই তুমি ওকে ঘুম পাড়াও না, আমি যাই বরঞ্চ। হ্যাঁ প্লিজ। মাথায় সিঁদুর তুলে নিলাম, তারপরে সেই ব্লাস্ট। কিছুক্ষণ আগে রয় ম্যানশনে বম ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টেই রয় ম্যানশন শেষ হয়ে যায়। ব্লাস্টের পরেও আমি মন থেকে মেনে নিতে পারিনি যে সিদ্ধার্থ নেই, তাই নিজের মাথার সিঁদুর কোনোদিনও মুছে দিতে পারিনি। কিন্তু টুইটির কথা ভেবে দীপকে বিয়ে করতে বাধ্য হলাম। কিন্তু এভাবে আর কতদিন চলবে? কতদিন এভাবে সব সহ্য করব? কতদিন দীপের সঙ্গে আমি হাজব্যান্ড ওয়াইফের অভিনয় করব? এইভাবে কি বাঁচা যায়? মা জল পিপাসা পেয়েছে। হ্যাঁ দিচ্ছি। তুমি একটু শো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ভেবেছিলাম একা থাকতে থাকতে সেটাই অভ্যেস হয়ে যাবে। আমরা সবাই থাকতে তুমি একা থাকার অভ্যেস করবে কেন? মনে পড়বে না আমাদের কথা? আমাদেরকে ছেড়ে একা থাকতে পারবে? পারলাম না তো, তাই ফিরে এলাম। তারপর অশ্মির খবরটা পেলাম। কি হয়েছিল? ও
অনেক কিছু হয়ে গেছে দাদাভাই। আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। রশ্মির সঙ্গে আমায় কথা বলতে হবে। আশা করি আমি ওকে বোঝাতে পারবো। হ্যাঁ, তাহলে কি দাদাভাই এখনই তুমি অশ্মির সাথে একবার কথা বলবে? এখন ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আর তাছাড়া অশ্মি যদি জানতে পারে আমি এখানে আছি, তাহলে শীর্ষও জানতে পারবে, যেটা আমি চাইছি না। আমার মনে হয় ব্রো তুমি একদম ঠিক বলছো। আমি তো এখন এখানে আছি, কটা দিন অবজার্ভ করি, তারপর যা যা করা দরকার করতে হবে। দিদি ভাইয়ের সাথে দেখা করবে না তুমি? খাবার পাওয়া যাবে? আমার খুব খিদে পেয়েছে। দিদি ভাইয়ের কথাটা দাদা ভাই এড়িয়ে গেল কেন? এখনো দিদি ভাইয়ের ওপর এত অভিমান করে আছে দাদা ভাই। মিলে আমি শুধু একটাই জিনিস চিনি, সেটা হলো টাকা। এখনো অনেক হিসেব মেটানোর বাকি আছে মিলি, আর সেই সব হিসেব মেটাতে হবে তোমার। মিলি, ভাত খেতে খেতে চোখে জল ফেলতে নেই মা। কতদিন ভালো করে খাবার খাসনি? হ্যাঁ, চেহারার কি দশা হয়েছে? ও যা যা খেতে পছন্দ করে না শিখা, সেগুলোই ওকে একটু রেঁধে খাওয়াও, তাহলেই সব ঠিক হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ, খাওয়ানো হবেই, আর কটা দিন বিশ্রাম নেবে, সব ঠিক হয়ে যাবে। না, বিশ্রাম নেওয়ার সময় নেই বৌদি, বিশ্রাম নেওয়ার সময় নেই। কালকে থেকে ওকে পড়াশোনা শুরু করতে হবে। সে কি, কটা দিন একটু জিরিয়ে নিলে হতো না? না বৌদি, সে অবকাশ নেই। না বড় মা, অনেক দেরি হয়ে গেছে, আমি আর টাইম ওয়েস্ট করতে চাই না। অমিলি, একটু খানা পরে কথা বলবি। দেখো, ওর মাথাটা যদি রাশির মতো হতো না, তাহলে কোনো চিন্তা করতাম না। ঠিক জানতাম যে পরীক্ষার আগের দিন পরে ও পাশ করে যাবে, কিন্তু মিলি তোর মাথা তো রাশি দিদির মতো না, তুই কি করবি? ও আমি আমাদের মিলি পড়াশোনায় খারাপ কিসে? রাশি দিদির মতো তো নই বড় মা। মিলি, জানো বড় মা রাশি দিদি কি বলে? ও বলে যে এমন কাজ করতে যেগুলো অন্যের উপকারে লাগে, নিজের কথা ভুলে সেই মানুষগুলোর কথা ভাবতে যারা অনেক কষ্টে আছে। রাশি দিদি তো সবসময় অন্যের কথাই ভেবে গেল। ওই যে একটা কবিতা আছে না, যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, সেটাকেই ওর জীবনে সত্যি করে তুললো, অথচ নিজের কথা আর ভাবলো না। আমি ঠিক করে নিয়েছি আমি কি হব। কি হবি মানে? আমি কলেজ পাশ করে নার্সিং শিখব। জানো বড় মা, রাশি দিদি সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের গল্প বলতো না, উনি তো গরিব দুঃখীদেরকে সেবা করতেন, আমিও ঠিক তাই হতে চাই।
খুব ভালো। জানি না আমি রাশি দিদির মতো হতে পারবো কিনা, তবে আমি আমার মতো করে চেষ্টা করব। তুই সব পারবি, আমার আশীর্বাদের হাত রয়েছে তোর মাথার উপরে, তুই সব পারবি। যে মানুষ কাদায় পড়ে উঠে দাঁড়াতে পারে না, সে অনেক দূরে গিয়ে যেতে পারে। রাশি, এত রাতে কার খাবার নিয়ে যাচ্ছিস? খাবার না, আসলে তো ওই খিদে। কি বলবো এখন? দাদার ভাইয়ের কথাটা বলে দেবো, কিন্তু শীর্ষা তো এই বাড়িতে। না না, এখন দাদা ভাইয়ের ফিরে আসার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। কে খায়নি এখনো? খায়নি মানে ও উজ্জ্বল, উজ্জ্বল তো এখনো। এত রাত হয়ে গেছে, উজিটা এখনো না খেয়ে রয়েছে? না না দিদিভাই খেয়েছে, মানে কি বলো তো, আসলে ওই যে ও কাজ করে না অনেক রাত জেগে ল্যাপটপে, এবার খিদে পেয়ে গেলে আবার আমাকে নিচে এসে খাবার গরম করে নিয়ে যেতে হবে, তাই জন্য আমি এখন দিয়ে আসি। কি হয়েছে রাশি? এনি প্রবলেম? কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কি হয়েছে? খাবার আনার সময় কেউ দেখে ফেলেছে? ঠিক আছে, শোনো, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি একটু খাবার খাই, খেতে খেতে কথা বলি নাকি? সরি দাদা ভাই, বসুন, আমি দিচ্ছি। কতদিন বাদে বাড়ির খাবার। সুপার, দারুণ। দাদা ভাইকে কি বলবো কথাটা? আমি জানি আমার অনুরোধ দাদা ভাই কিছুতেই ফেলতে পারবে না। দাদা ভাই, আমার একটা কথা রাখবে তুমি? কি কথা? দিদি ভাইয়ের সাথে একবারও দেখা করবে না তুমি? সেটা সম্ভব। রাশি, 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 শুয়ে পড়েছিস? দরজাটা খোলা। কি ব্যাপার রুজি, এতক্ষণ না খেয়ে শরীর খারাপ হয়ে যাবে তো, খেয়ে তো কাজটা করতে পারো বলো।